আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি 1000 রেসিপিস। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে হাজির হচ্ছি অত্যন্ত মজাদার এবং জনপ্রিয় একটি হিট রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি হলো চিকেন মাঞ্চুরিয়ান। এই আইটেমটি আপনারা যে কোনো পার্টিতে রান্না করলে তা হবে একটি বিশেষ আইটেম। আপনাদের আজকে আমি আমার ভিডিও দ্বারা শেখাবো কিভাবে আপনারা অত্যন্ত কম সময়ে ও সহজে রেস্টুরেন্টের মতো স্বাদের চিকেন মাঞ্চুরিয়ান রান্না করবেন। চলুন বন্ধুরা, এখন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি পাত্রে 1 কাপ চিকেন ব্রেস্টের মাংসগুলো নিয়ে নিচ্ছি, অর্থাৎ মুরগির হাড় ছাড়া বুকের মাংসগুলো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য অংশের মাংস ইউজ করতে পারেন, তবে আমার কাছে ব্রেস্টের মাংস দিয়ে চিকেন মাঞ্চুরিয়ান রান্নাটা সুবিধার মনে হয়। আমি মাংসগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে টুকরা করে কেটে নিয়েছি। এগুলোকে কিছুক্ষণ পাত্রে ছড়িয়ে রেখে দিলে এর মধ্যে থাকা আংশিক পানি ঝরে যাবে। বন্ধুরা, আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন এতে এক্সট্রা কোনো পানি না থাকে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস ও স্বাদ মতো লবণ, কারণ সয়া সসে কিছুটা লবণ থাকে, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া। এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এছাড়াও আমি এর স্বাদটা বাড়ানোর জন্য অর্ধেক চিকেন কিউব দিচ্ছি এবং আধা চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি, যেন মশলাগুলো প্রতিটি মাংসের টুকরার মধ্যে ভালোভাবে মিশে যায়। এবার আমি মশলা মাখা মাংসগুলোর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন মাংসের প্রতি পিসগুলো ভালো মতো কোট হয়ে যায়। ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব মেয়োনেজ করার জন্য। মেয়োনেজ করে রেখে দেওয়ার পর আমি অন্যদিকে মাঞ্চুরিয়ানের জন্য 2 প্রকার ক্যাপসিকাম কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরো বিভিন্ন রঙের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হয়ে এলেই মেয়োনেজ করা মাংসগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। তেল খুব বেশি গরম করার প্রয়োজন নেই। চিকেনগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন একটা আরেকটার সাথে লেগে না যায়। এক পাশ ভাজা শেষ হয়ে গেলে উল্টে পাল্টে অন্য পাশ ভেজে নিচ্ছি। মাংসগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মাংসগুলো ভেতর থেকে ড্রাই হয়ে যাবে, তাই ভাজার সময় খেয়াল রাখতে হবে এই দিকে। ব্রেস্টের টুকরাগুলো ভাজতে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 7-8 মিনিটই যথেষ্ট। ভাজা শেষ হয়ে গেলেই এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি চুলায় আবার প্যান বসিয়ে দিচ্ছি। প্যান একটু গরম হয়ে এলেই এতে 80 গ্রাম বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে আমি মনে করি বাটার দিলে রেস্টুরেন্টের মতো স্বাদ হয়, তাই আমি বাটার দিয়ে দিচ্ছি। আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে এই বাটার দেওয়ার কারণে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি ও 1 চা চামচ আদা কুচি। এগুলোকে পুড়তে দেওয়া যাবে না। আমার মনে হচ্ছে বাটারের পরিমাণ কম হয়েছে, তাই আমি এতে কিছু সয়াবিন তেলও দিয়ে দিচ্ছি। আপনারা বাটার বেশি ইউজ করলে সয়াবিন তেলের প্রয়োজন হবে না। এবার এতে ধীরে ধীরে 1/2 চা চামচ চিলি ফ্লেক্স ও কেটে রাখা 3-4টা কাঁচামরিচ কুচি এবং কিউব করা পেঁয়াজগুলো এবং আমার কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। এখানে সম্পূর্ণ রান্নাটি করতে হবে হাই টেম্পারেচারে। আমার ভেজে রাখা মাংসগুলো দিয়ে
ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি আমার ভেজে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এতে হাফ কাপ পানিতে মিক্সড করে রাখা 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটি ঢেলে দেওয়ার সময় আবার মিক্সড করে নেবেন, তা না হলে কর্নফ্লাওয়ারগুলো পানির নিচে জমে যাবে। আমি কর্নফ্লাওয়ার পানিতে অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু সেটা আমি ভিডিওতে স্কিপ করেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা যদি কালারটি আরও সুন্দর করতে চান তাহলে ফুড কালারও ইউজ করতে পারেন। এই রান্নাটি মিডিয়াম টু হাই টেম্পারেচারে করতে হবে। আমার মাঞ্চুরিয়ান রান্না শেষ। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন এটাকে একটি পাত্রে সাজিয়ে নিচ্ছি। দেখুন আমার মাঞ্চুরিয়ান দেখতে কতটা সুন্দর হয়েছে ও আকর্ষণীয় রঙের হয়েছে। আশা করি খেতেও খুবই সুস্বাদু হয়েছে। ঠান্ডা হওয়ার পর এটি আরও ঘন হয়ে আসবে। আপনারা চাইলে এতে সাদা তিল ছড়িয়ে দিতে পারেন। রেস্টুরেন্টে মাঞ্চুরিয়ানটাকে আকর্ষণীয় করতে সাদা তিল ব্যবহার করে, তবে যাদের সাদা তিল পছন্দ নয় তারা এটাকে স্কিপ করলেই ভালো হবে। আশা করি বন্ধুরা আমার আজকের চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর রেসিপিটি ভালো লাগলে লাইকস এবং কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি বন্ধুরা।